এখন আমি যাচ্ছি আমার স্টেজ ডেকোরেশন। সবাই ঈদের ড্রেস পরছে, ঈদ করব আরে রিয়েলাইজ করলো বিয়া নাই। রুমের বোন হাই ভাবি বলতাম না রিসেপশনে আসেই নাই। হ্যালো গাইস, এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের রিসেপশনে এন্ড ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। আমি একটু আগে অন্য ড্রেস গাউন পরার চেষ্টা করছিলাম, যেটা আমার লাগে নাই। হ্যাঁ, যে বললাম যে ড্রেসটা আমি পরতে চাইছিলাম ওটা আমার গায়ে লাগেই না। দুইটা ড্রেস ট্রাই করছি শরীরে ঢুকানোর, একটাও লাগে না, এই জন্য আমি এটাই পরছি। এখন আমি চলে যাব। পিহু আজকে আমার সাথে যাবে না, কারণ পিহু আর আম্মু যাবে আরেকটা দাওয়াতে। সো বাই বাই। আমি আবার এসে পড়েছি, হিন্দুদের মতো ছবি করতেছি। আমি আবার এসে পড়েছি কাঁচা হলুদ আর বিয়ে। 4 দিন ধরে আপনি আমার এই ফেসটা দেখতেছেন। আপনারা যারা আমার প্রিভিয়াস ব্লগস দেখেন নাই, গিয়ে দেখে আসবেন, হবেন যে আমি ওই গেট আপ থেকে সাডেনলি এই গেট আপে কেন। অ্যান্সার ইজ যে আমি রিসেপশনে আর ব্লগ করতে পারি নাই। আমি চলে গেছি, মানে আমি এই ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি। আমি জাস্ট তাড়াহুড়া করে চলে গেছি আমার ফ্রেন্ডের লোকেশনে, যেখানে আর কি রিসেপশন ছিল। এখানে চলে গেছে, ওইখানে গিয়ে দেখে আমার যে আরো বাকি 2টা ফ্রেন্ড ওরা রিসেপশনে আসেই নাই। তো রিসেপশনে শুধু আমি ছিলাম। তো আমি একা একা কি বা করবো, আর আমার ফ্রেন্ড নিজেই তো বসে আছে। এখন ও কি ওর জামাইকে ছেড়ে আমার সাথে এসে কথা বলতো? বাট স্টিল আমার ফ্রেন্ড আমাকে অনেক টাইম দিছে। দেন ও কি করলো, আমাকে ওর সাথে আবার দোহার নিয়ে গেছে, আবার চলে গেছে আমি ওর সাথে দোহার। আমার আম্মুকে ফোন দিয়ে ও লিটারালি রাজি করাইছে যে আন্টি প্লিজ ওকে দেন। দেন আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে যাও। তো এইভাবে হচ্ছে আমি ওর সাথে দোহার চলে যাই। তো যেহেতু আমি দোহার চলেই যাই, ওইখানে আমি আর কি ব্লগ করব, তো আমি ফাইট করে দিছি। তো এখন হচ্ছে আপনারা পিহুর ব্লগ দেখবেন, বিকজ ওই যে আমি বলছিলাম আমাদের 2-3টা বিয়ে একসাথে। সো মানে আমার ফ্রেন্ডের আর আমার এক চাচুর রিসেপশন দুটো একসাথে ছিল। তো আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের রিসেপশনে, আর পিহু এখন যাবে আমার চাচুর রিসেপশনে। তো এখন আপনারা গিয়ে আমার চাচুর রিসেপশন এনজয় করেন। আম্মু হাই দাও। হ্যাঁ, আজকে আমি চাচি আম্মু আর ওর বউ ফিলিং করেছি। আমি রোটেট করতে পারি না। হ্যাঁ, এই যে আমার দেখি চাচি আম্মু তোমার ফুল লুক দেখাও। দাঁড়াও। এটা হচ্ছে চাচি আমার ফুল লুক, অনেক সুন্দর লাগতেছে। ব্যাগটা অনেক সুন্দর, হ্যাঁ একটা অনেক সুন্দর লাগতেছে। আম্মুর শাড়ি, এতক্ষণে রিয়েলাইজ করলো বিয়া নাই। হ্যাঁ, এটা আম্মুর শাড়ি। এই যে আম্মুর পার্স, হাতের চুড়ি। তোমার কাছে আসো। হ্যাঁ, একটু ঘুরো। হ্যাঁ, সুন্দর লাগতেছে অনেক। যেটা হচ্ছে ব্রাইড, এটা ব্রাইডের ফুল লুক। এই সরো, অনেক সুন্দর। ব্রাইড এন্ড আমার ড্রেসের কালার সেম ব্রো, সেম। স্টেজ ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। যেটা হচ্ছে গ্রুম, আমার চাচু। গ্রুম এন্ড ব্রাইড টুগেদার। হ্যাঁ, ওর অনেক দেরি হবে আসতে। বলছিল না এখানে পারবো না তো, ওই যে ওই আসতে চায় না, এই যে থাকবে না, একদিন পর থাকবে। গাইস, এটা হচ্ছে গ্রুমের বোন, as you can see। এটা হচ্ছে আর ফুল লুক। দেখি অনেক সুন্দর লাগছে তোমাকে। আসসালামু আলাইকুম ভাবি। অনেক সুন্দর দেখি। এটা ধরেন, ও এটা নেই। হ্যাঁ, গাইস এটা হচ্ছে গ্রুমের মা, অনেক সুন্দর লাগতেছে। ব্যাগটা অনেক সুন্দর। আসবে আওয়াজ কথা বলা যাচ্ছে না। আজকের মেকআপ বাই lights, but that's how I make it. And as you can see, I'm actually making it. Yes, I did by myself. And as I have face powder, they makeup powder. I don't like face powder. Hello, Habiba.
হ্যালো বিয়ে তোমার সাথে কতদিন পর দেখা হলো আসছে নাকি? হ্যাঁ কই গেছে না ওরা হচ্ছে পিয়া হচ্ছে দাওয়াত খেতে গেছে ওর ফ্রেন্ডের দাওয়াত খেতে গেছে হ্যাঁ ওই পিয়া আচ্ছা দেখছি পিয়া তিনটা প্রীতি এত স্লো ও কখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওর খাওয়া শেষ এদিকে I'm dying out of being bored because Tanha Shelai Preeti is the only person I have right now. ওটা যদি পেছন পারবো ও গাইজ আমি এত টায়ার্ড এই কয়েকদিন ধরে মানে সুন্নাতবুল বিয়ে খাওয়া আসার পর থেকে আমার ডেইলি রুটিন যদি ওই বাসে আমরা 1 তারিখ থেকে নিয়ে 6 তারিখ পর্যন্ত আমি ঘুমাই ঘুম থেকে উঠে আবার মেকআপ করো আবার ঘুমাও আবার মেকআপ করো এমন ডেইলি রুটিন আমি আর সোজা উঠে পারতাম না এই জন্য আমি এসে বসছি একা তো আসি রে পিয়া আমি দুজন একসাথেই আসি বাট ও হচ্ছে আবার রিসেপশনে গেছে বাট আমি এই রিসেপশনে আসি আমার চাচতো ভাই বাট ওর ফ্রেন্ড আমার ধারা হইতেছে না আরে আর লিটল মেয়েরা রাতে লাইফ আমি নাইট আউট আমি জাস্ট কিউট নাইট 2,000 years later. আমি এতক্ষণ বকবক করতে যে তানহা আসলে এবারে না মাত্র আমি প্রীতির কাছ থেকে শুনলাম যে তানহা নাকি আসছে এখানে কি ওর সাথে দেখাও করতে আমি তাইও মনে মনে যোগ আচ্ছা এনিওয়েজ ওরা এখন খাবার খাচ্ছে স্কুল আমি গিয়ে দেখা করবো অবভিয়াসলি আমার সাথে সাথে আমি বোর হইতেছি এদিকে ফাইনালি প্রীতি আসছে এই জন্য আমি একটু ভাবছি তানহা তোমার সাথে দাঁড়ায় না আমি তো কোন কর্নারে গিয়ে বসে আছি গাইস এটা প্রীতির ফুল লুক প্রীতি লিপস্টিক খেয়ে ফেলছে নো লিপস্টিক এই প্রীতির ব্যাগ পুরো আমার ড্রেসের সাথে ম্যাচ এই এটা এই শোন এই ব্যাগটা তোর না হয় আমার হওয়ার উচিত ছিল আমাকে দিয়ে দে ব্যাগটা বল কিছু বল কেমন তোকে আমার কত যাওয়া নেই তুমি আমাকে একটা ব্যাগ দিতে পারবে না Later. এক্সকিউজ মি বলতাম না না যাই না আমি নাই আমি আসি বলতাম না এক্সকিউজ মি আমরা জাস্ট ভাবছি যে তুমি আসো নাই বলতাম কই রে আমি বসে চুপ না দিকে এনিওয়েজ বলে বলিস কেন জানি এই যে গাইস বলে বস বলে বস বলে বসবো এটা হচ্ছে তানহার ফুল লুক ওয়াও কত শাইনি করতেছে আর রাত্রে ঈদের দিন রাত্রে হচ্ছে পুরো একটা অন্ধকার ছিল 9টা বাজে বাসে আমার এত চিকচিক পুরো নোটিসেবল আমার ব্যাগ হচ্ছে স্টুডেন্ট ও মাই গড এনিওয়েজ তো করে সুন্দর লাগতেছে আজকে বল থ্যাংক ইউ বা কিছু বলতে আচ্ছা এখন তানহা আমার ফুল লুক দেখাবে আমি কনফিউজ তুই র্যান্ডম ছেলে কেন করছিস আমি এখন থামি তো গাইস এটা পিহুর ফুল লুক সবাই ঈদের ড্রেস পরছি ঈদ কম্বো ট্রায়ো ইজ ব্যাক একজন আরেকজন কোলে বসে আছে এদিকে আমরা মানে পুরো হলে অনেকগুলো চেয়ার দিয়ে ভরা বাট আমরা এভাবে বসবো হ্যাঁ বাই দ্য ওয়ে গাইস এই ব্যাগটা প্রীতির আমার ড্রেসের সাথে ম্যাচ দেখে আমি এটা নিয়ে নিছি প্রীতি তুই এটা আমাকে দিয়ে দিছিস না হ্যাঁ আমি নিয়ে নি তোর নেওয়া লাগবে না আমার ড্রেসের সাথে ম্যাচিং বাকি আছে হ্যাঁ গাইস আমার পিওর ড্রেসের সাথে ম্যাচিং হাফ আমাদের আর ওই ভার্মে যা Guys, I hope you like this video. Do like, comment, share, and subscribe to my channel. And don't forget to press the bell icon
400 খুব তাড়াতাড়ি হয়ে যাবে, প্লিজ করে দেন প্লিজ। ওকে, সো যাই হোক, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।